আর কয়েক ঘন্টা পরে একেবারে মহারণ ভারত পাকিস্তান ম্যাচ, তার উপর ইডেন গার্ডেন্স এবং অবশ্যই বিশ্বকাপের আবহে। আমার সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন, তার কাছে সরাসরি চলে যাবো। সৃজিত, এই যে তিনটে শব্দ ইডেন গার্ডেন্স, ভারত পাকিস্তান, বিশ্বকাপ, এই তিনটে মিলে একটা অদ্ভুত রোমাঞ্চ তৈরি হয় না প্রথমেই? রোমাঞ্চ হয় এবং সেই রোমাঞ্চের সঙ্গে আরও কয়েকটা শব্দ যোগ হয়ে গেছে। জাতীয় সঙ্গীত, অমিতাভ বচ্চন, শফকত আমানত আলী, সৌরভ গাঙ্গুলির প্রথম বড় ম্যাচ অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। সো সব মিলিয়ে এইটা একটা মানে একটা আনমিসেবল একটা ঘটনা, মহা ঘটনা বলা যেতে পারে। সো ক্লাব হাউসে থাকছি মানে বন্ধুরা মিলে। বন্ধুরা মিলে। হ্যাঁ, ক্রিকেট এবং ইডেন গার্ডেন্স এবং এই পুরো আবহাওয়াটা, ইট ইজ সামথিং ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। সো ভালো ক্রিকেট হবে হোপফুলি, এবং ক্রিকেট জিতবে হোপফুলি, ভারত জিতবে হোপফুলি। তোমার পছন্দের তালিকায় বরাবর ক্রিকেট ওপরের দিকে থাকে, সেটা আমরা দেখেওছি। উপরের ইডেনে দিকে না, উপরে। একদম ওপরে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্রিকেট ইডেনে এখন একটু কমে গেছে, তবু তোমার যে ক্রিকেট দেখার অভিজ্ঞতা ইডেনে গিয়ে, সেখান থেকে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারো, কোনো মনে থাকার মতন ঘটনা? ডেফিনেটলি অনেক অনেক অভিজ্ঞতা আছে। মনে আছে পুরো ইডেনকে চুপ করে দিয়েছিল শোয়েব আখতার দুটো পরপর ইয়র্কারে, সেই অভিজ্ঞতাটা আছে। ক্লুজনারকে আজহারউদ্দিন চার মারলেন পরপর পাঁচটা, সেই অভিজ্ঞতাটা মনে আছে। এবং অবভিয়াসলি 2001 লক্ষ্মণ দ্রাবিড়, সেই সময় মাঠে ছিলাম এবং খুব লাকি আমি যে সেই সময় মাঠে থাকতে পেরেছিলাম। সেই অবিশ্বাস্য সিরিজ, ফার্স্টে টেস্ট এবং পরবর্তীকালে সিরিজ জেতা। সো প্রচুর স্মৃতি আছে ইডেন গার্ডেন্সে, এবং মানে ওয়ানডে ক্রিকেটের স্মৃতিও প্রচুর আছে, আইপিএলেরও আছে, কিন্তু টেস্টের স্মৃতিগুলো কেন জানি না বেশি থেকে যায় মাথায়, মনে। একটা স্পোর্টিং পিচ যদি হয়, খেলা ভালো হবে, এবং সেখানে তুরুপের তাস, ডেফিনেটলি বিরাট কোহলি ভার্সেস মোহাম্মদ আমির, এই যুদ্ধের জন্য আমি অপেক্ষা করছি, কারণ মোহাম্মদ আমির আমার খুব প্রিয় বলার, এবং অবিশ্বাস্য তার কামব্যাক হয়েছে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ম্যাচ ফিক্সিং ইত্যাদি কন্ট্রোভার্সির পর। লুকিং ফরওয়ার্ড টু বিরাট কোহলি ভার্সেস মোহাম্মদ আমির। রোহিত শর্মা মাইট বি দ্য ডার্ক হর্স। রোহিত শর্মার কথা আমার মনে হচ্ছে, কেন জানি না, সকাল থেকে। আর অন্যদিকে আমার মনে হয় আই ডোন্ট নো, মোহাম্মদ হাফিজ একজন খুব ইম্পর্ট্যান্ট কি প্লেয়ার, এবং ব্যাট বল দুটোতেই উনি অবদান রাখতে পারেন। প্লে উইদাউট এনি প্রেশার গাইজ, ইটস পাকিস্তান অ্যান্ড ইটস ওয়ার্ল্ড কাপ, সো উই আর গোইং টু উইন। বুঝতেই পারছি, একেবারে আত্মবিশ্বাসে ভরপুর সৃজিত মুখোপাধ্যায়, এবং একই সঙ্গে ইডেনের নস্টালজিয়া আক্রান্ত। আজকেও থাকছেন ক্লাব হাউসে, ভারতের জন্য সমর্থন করবেন, এবং অবশ্যই ভালো ক্রিকেট যেমন চাইছেন, এবং সঙ্গে সঙ্গেই এবং খুব স্বাভাবিক একটা চাওয়া ভারত যেন আজকে জেতে, এবং সেই ভরসাটা নিয়েই, সেই আত্মবিশ্বাস নিয়েই আজকে হাজার হাজার সমর্থকদের সঙ্গে একসঙ্গে গলা ফাটাবেন সৃজিত মুখোপাধ্যায়। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।